গুড মর্নিং ফ্রম টরন্টো। আজকে দিনটা ভালো এবং রোদ্দুরটা উঠেছে দেখে সকাল সকাল টরন্টো বেড়াতে এলাম। এখন ইউনিয়ন স্টেশনের সামনে আমার পেছনে এই যে বিল্ডিংটা, ওল্ড বিল্ডিং একটা বড় লম্বা, এটা হচ্ছে ইউনিয়ন স্টেশন, এটা টরন্টোর মেন রেলওয়ে স্টেশন। আর সিএন টাওয়ার দেখা যাচ্ছে পেছনে। এখন ইচ্ছা আছে এখানকার নতুন কিছু যে জায়গা ঘুরে দেখার, সেটা টরন্টোতে আগে ঘুরে দেখিনি। একটা মল দেখবার ইচ্ছা, আপাতত সেখানেই যাবো। সেটা নতুন একটা মল তৈরি হয়েছে। আমাদের সঙ্গে থাকো সারাদিন আজকে, আর নতুন নতুন জায়গা দেখতে থাকো। গিয়ে বলছি কোথায় যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আমার পেছনে একটা বিল্ডিংয়ের সামনে, যার নাম হচ্ছে দ্য ওয়েল। এটি একটি মল, এটি একটি পুরনো বিল্ডিং যাকে রিনোভেট করে নতুনভাবে ট্রান্সফর্ম করা হয়েছে একটি বিলাসবহুল মহলে। এই মলটা দেখবার জন্যই এখানে এলাম। একটা নতুন সংযোজন টরন্টোর বুকে, নতুনভাবে এটাকে রিনোভেট করে একটি মলে পরিণত করেছে। ভেতরটা খুব সুন্দর শুনেছি, চলুন ঘুরে দেখি এই ওয়েল দ্য মল। এটা হচ্ছে ফার্স্ট লুক। একটা এসকেলেটার আছে আর ভেতরে এরকম করে বাড়িটা ঢুকে গেছে। পুরো একটা পুরনো বাড়ি, তাকে রিনোভেট করেছে। বেশ এয়ারি ভেতরটা, সেরকম শুনেছিলাম। আজকেই প্রথম এক্সপ্লোর করছি, আমারও ঠিক জানা নেই রাস্তাঘাটগুলো, তো এক্সপ্লোর করতে করতেই জানতে পারবো। এটা পেট ফ্রেন্ডলি মল, পেট নিয়ে আপনি আসতে পারেন। উপর নিচ অনেকগুলো ফ্লোর, কিন্তু পুরোটাই এইভাবে বিভিন্ন স্টেজে বা বিভিন্ন লেয়ারে বিভক্ত। লুক অ্যান্ড ফিলটা এরকম অনেকটা। বিভিন্ন লেয়ার্স, কোনোটা উপরে কোনোটা নিচে। আর একটা ফ্লোর চলুন ঘুরে দেখি। বিভিন্ন দোকানগুলো তো প্রায় সবই একই রকম বিভিন্ন মলে, বাট এই যে কমন প্যাসেজগুলো, এইগুলোর মধ্যেই বিউটি। আলো বাতাস আসার জন্য উপরে কাঁচের সিলিং, ন্যাচারাল লাইটসকে এইভাবে এরা ইনভাইট করেছে, তাতে অনেক কম লাইট লাগছে। সকালবেলায় যথেষ্ট আলো, তেমন আলো জ্বালতেই হচ্ছে না। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিল্ডিংটা, দেখুন পুরনো বাড়ি, পুরনো ইট, সেইটাকেই রিনোভেট করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরের ভিউটা উপর থেকে, অনেক খাবার দোকান, সঙ্গে প্যাসিও। আর এই হচ্ছে ফ্লোরগুলো, আর উপরে আকাশ দেখা যায়, কাঁচের সিলিং, ন্যাচারাল লাইটসকে খুব সুন্দরভাবে এরা কাজে লাগিয়েছে। অন্যান্য মলের থেকে অনেকটাই আলাদা এর আর্কিটেকচার। একটা পুরনো বাড়িকে কি সুন্দরভাবে রিনোভেট করেছে। দেওয়ালগুলো সব পুরনোই রেখেছে, তার সাথে কিছু জায়গা মেরামতি করে নতুনত্বের ছোঁয়া। মলের মাঝখানেই একটা ফাঁকা জায়গা, সুন্দর গাছ ফুটেছে, গাছে ফুল। এদিকেও নানা রকম খাবারের দোকান, সঙ্গে প্যাসিও। বিএইচসি চিকেন নাম তার। এদিকটা আবার রোড সাইড, ওপেন চলে যাচ্ছে গিয়ে সামনে রাস্তা। এইটাও মলে আর এক দিক, সুন্দর এন্ট্রি গেট, সিঁড়ি নেমে এসছে ওপর থেকে, বাইরের রাস্তা। ছাদটা সিলিংটা করেছে এরকম কাঁচে, ন্যাচারাল লাইটকে সুন্দরভাবে এরা কাজে লাগাচ্ছে। আর এদিকে সিঁড়ি দিয়ে ওঠা, এদিকেও ওপেন, সামনে রাস্তা, বাস দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা দিয়েই আমি এলাম উপর দিয়ে, ওদিক থেকে দেখালাম, এখন এদিক থেকে। দুধারে দোকান আর মাঝখানে রাস্তা, সুন্দর প্যাসিও করা সাজানো, মাঝে মাঝে ফুলের গাছ। ভালোই সময় কাটবে এখানে।
সময় করে একদিন চলে আসুন, বেশ ভালোই সময় কাটে। আজকে বাইরের ঠান্ডাটা বেশ, মোটামুটি বাইরের টেম্পারেচার 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, সেই জন্য বেশ ঠান্ডা লাগছে। টুপিটা খুলতেই পারছি না, হাওয়ার হাতটা দিচ্ছে, আর মলটা যেহেতু খোলামেলা একটা হাওয়া ফ্লো করছে, সেই জন্য বেশ ঠান্ডা লাগছে। অনেক ঠান্ডা, কারণ টুপিটা পরেই। শীতকালটা বড়ই কষ্ট, বিশেষ করে আমরা যারা বাইরে থেকে এসেছি আর এখানকার ঠান্ডাটা ঠিক সহ্য হয় না, তাদের জন্য বেশ কষ্ট। কিন্তু কী করবো বলুন, একটু তো ঘোরাঘুরি করতে হয়, ছুটি পেয়েছি আর নতুন জায়গাগুলো হচ্ছে, একটু না দেখলেও না, তাই একটু ঘুরতে ইচ্ছা হলো। ঠান্ডাটা বেশি হলো যেহেতু আজকে একটা উইকেন্ড পেয়েছি, সেই জন্য বেরিয়ে পড়লাম। মোটামুটি আজকে ওয়েদারটা এমনি ভালো, বৃষ্টি নেই, মেঘলা এবং রোদ্দুরের মিশ্রণ, সেই দেখে বেরিয়ে পড়লাম। তো কেমন লাগছে এখনও অবধি এই ওয়েল বলে নতুন মলটা? আর্কিটেকচারটা কিন্তু অন্যরকম, সেটাই এখানকার আশ্চর্য লাগছে। আর মল তো বাকি সব একই রকমই হয়, দোকানপত্রও একই রকম, হয়তো কিছু তফাৎ আছে, কিন্তু ওভারঅল গেট আপটা খুব সুন্দর লাগছে। এইরকম মল এখন অবধি এসে এই দেশে দেখিনি। এই হলো দ্য ওয়েলের নেভিগেটার। এখান থেকে আপনি সমস্ত দোকানের ডিরেকশন সব পেয়ে যাবেন। এটা টাচ স্ক্রিন একটা, 3টে ফ্লোর, 3টে ফ্লোরের সমস্ত দোকানের রুট ম্যাপ এখানে দেওয়া আছে। এর মধ্যে আবার কমপ্লিমেন্টারি ওয়াইফাইও আছে, আপনি এর যে নিজস্ব ওয়াইফাইটা সেটাও ইউজ করতে পারেন। এটা আর একটা এন্ট্রি পয়েন্ট, এবং সিঁড়ি নেমে গেছে দুধার দিয়ে, ধাপে ধাপে নিচের দিকে যেতে হবে। নিচে গ্রাউন্ড ফ্লোরটা আর এই ওপর ফ্লোরটা, 3টে ফ্লোর। আমি আপাতত সেকেন্ড ফ্লোরে। টপ ফ্লোর, টপ ফ্লোর থেকে মলের ভিউ। ফুড কোর্টটা একবার দেখুন, এর ফুড কোর্টের খুব সুনাম শুনেছি। কত রকম ভ্যারাইটি অফ ফুডস, আর বেশিরভাগই লোকাল, মানে বিগ চেইনসগুলো এখানে দেখাই যাচ্ছে না, লোকাল ফুডস, তাই নতুন নতুন টেস্ট। এখানে এলে অবশ্যই এখানে খাবারটা খেয়ে টেস্ট করবেন, এটা এখানকার ওয়ান অফ দ্য মেন অ্যাট্রাকশনস। যেহেতু মলটা পেট ফ্রেন্ডলি, এখানে এলে অনেক কুট্টুস বা পঞ্চুদের সাথেও দেখা হয়ে যাবে আপনার, খেয়াল রাখবেন।
এত বড় ফুড কোর্ট আগে কোনোদিন দেখিনি, দেখে ঘাবড়ে যাচ্ছে, কি খাবো বুঝে উঠতে পারছি। প্রচুর ভ্যারাইটি আর প্রচুর রকমের সাজগোজ, কত সুন্দর ডেকোরেটেড ওয়েতে ফুডগুলোকে সাজিয়ে রেখেছে। কেমন লাগলো এই ওয়েল বলে মলটা? আমার তো দারুণ লেগেছে। মলের আর্কিটেকচারটা, পরিবেশটা বেশ অন্যরকম। এই ধরনের মল ইউকে বা এই ধরনের দেশে দেখা যায়, এরকম খোলামেলা ওপেন এয়ার। এই টরন্টো বা ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব কমই দেখেছি। আমারও টরন্টোতে এসে এটা দেখা প্রথম মল এই ধরনের আর্কিটেকচার নিয়ে। দুর্দান্ত পরিবেশ, একদিন সময় করে চলে আসবেন। এখনো যেহেতু নতুন মলটা হয়েছে সেরকম ভিড় নেই, উইকেন্ডটা অ্যাভয়েড করে অন্য দিনে এলে আরো ভালো পরিবেশ। উইকেন্ডে হয়তো একটু রাশ হবে। তো বেশ ভালো লাগলো। সামনে আকাশ চকচক করছে। আমি এখন স্পেডাইনা এভিনিউর ওপর দাঁড়িয়ে আছি। এই মলটা স্পেডাইনা এভিনিউ আর ফ্রন্ট স্ট্রিট এর ঠিক জাংশনে। তো আহ, এইখানটাই হচ্ছে ডিরেকশন। আপনি যদি ইউনিয়ন স্টেশন থেকে নামেন তাহলে এই ফ্রন্ট স্ট্রিট ধরে চলে এলেই স্প্যাডাইনা এভিনিউ ক্রসিংয়েই এই মলটা পেয়ে যাবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো টাটা।